তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তবে গাই তোমার হাতে গরম গরম ফুলকো ফুলকো লুচি আলু চচ্চড়ি না আমার কাছে অমৃতের সমান। অথচ এই বৌদিকে মা বাবা কোনদিন সহ্য করতে পারে না। এমনকি বৌদিকে মারতে পর্যন্ত জায়গায় তো তাই তো বিবেকটা সমস্ত সম্পত্তি ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে পাশের ভাঙা বাড়িতে পড়ে থাকে। এই সব সম্পত্তির মালিক আমার কর্তা আর বড় বৌদি, যার প্রতীক্ষায় আমি দিন রাত বসে থাকি, যাকে কিবা দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আমাকে পাগল করে দেয়, যার স্পর্শ পাওয়ার জন্য আমার শরীরের শিরা উপশিরা সব সময় সজাগ থাকে, যার গায়ের গন্ধ আমাকে পাগল করে দেয়। তুমি আমার সেই ভালোবাসার নাম গানের প্রতিযোগিতায় আমি কি করে জানলে? আমি তোমার মুখ থেকে সব বুঝতে পারি, তোমার মনের কথাও পড়ে নিতে পারি। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো তোমার মন এখন কি চাইছে? এই একদম দুষ্টুমি করবে না, আমি কিন্তু পারি না। আমার মন চাইছে তোমাকে চোখে ধরে একটু আমি তো কাল যাই অভি, তোমাকে একান্তে নিজের করে যেতে চাই। আমি যা পারছি না অভি, আমি যা পারছি না। হ্যাঁ অভি, হ্যাঁ। বাবা মারা যাওয়ার পর তোমার বড়টা পুরো ব্যাপারটা আমাকে আশ্রয় দিয়েছেন। তুমি তো জানতে বাবা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার দাদা বলতে মানুষ নয়, ভগবান। ব্যাস সেই ভগবানের পায়ের তলে তুমি যখন একবার এসে পড়েছো তখন তোমার আবার দুঃখ কিসের? দুঃখ একটাই যে তুমি আমাকে বুঝতে পারলে না। এসব তুমি কি বলছো? তো প্রত্যেকের এরিয়াতে স্বপ্ন থাকে অভি, তার একটা নিজের সংসার হবে, ছোট্ট একটা বাড়ি। তুমি আমাকে নিজের করে নেবে। আর কতদিন অপেক্ষা করো? একদিন আমি বিরাট বড় গায়ক হবো, চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়বে, সবার মুখে শুধু একটাই নাম, অভিমন্যু। আর যদি গায়ক না হতে পারো অভি, কেন তুমি বুঝতে চাইছো না? এই যুগে প্রতিভার কোনো দাম নেই, সবটাই হচ্ছে টাকা আর যোগাযোগের উপর। ভেতর থেকে চেনা জানা না থাকলে তুমি কখনোই ভালো সুযোগ পাবে না। তার মানে তুমি বলতে চাইছো যোগ্যতার কোনো দাম নেই? অভি, তুমি আমার কথা শোনো, তোমার বাবার তো প্রচুর টাকা, তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবে, তারপর তুমি তোমার ব্যবসার কাজে লেগে পড়ো। ওসব কান্ডান ছাড়ো। ওই কান ছাড়ার কথা তুমি আমাকে কোনো দিনও করবে না। দরকার করে আমি আমার প্রাণটা হাসি মুখে তোমার হাতে তুলে দিতে পারি, কিন্তু গান আমি কোনো দিনও ছাড়তে পারবো না। তুমি আচ্ছা বাবা, আচ্ছা, আর কোনোদিন আমি মনে গান ছেড়ে কথা বলবো না। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে নিয়ে বাঁচতে পারবো না। কি হলো, চুপ করে আছো? বেশ, আমি তাহলে চলে যাচ্ছি। যাও। পাগল, এই আজকে ছেড়ে কেউ যায়? কি বলবো? তুমি আমাকে কাছে টেনে নাও, আমার নাম ধরে ডাকো, কি আমার নাম ধরে ডাকো। Thank you.
আমারটা নিজের খেলায় মেতে উঠেছে। সেই সঙ্গে মন দেওয়া না খাই মেতে উঠেছে প্রাণবন্ত দুটি সবুজ জীবন। ওরা প্রকৃতির মুখ থেকে তার সমস্ত ভালোবাসা চুরি করে নিয়ে রামধনুর সাথে গায়ে রাখতে চাইছে। একে অপরের কাছে হারিয়ে যেতে চাই। হ্যাঁ, ঠিক ছোট দিন আগে আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। ঠিক বলছো। সেদিন যে একটা বৃষ্টি বেজা দিন। হ্যাঁ, যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয় সেদিন দুপুরবেলা প্রচন্ড ঘেমে কেটে চিন্তা করতে করে রাস্তা দিয়ে আসছিলে। সকালবেলায় বাচ্চা বেজা দিয়েছিল। আমি অন্য মনভাবে এসে তোমাকে তুই পড়ে যাচ্ছে, আমি তোকে তুলে ধরলাম। হলো আর তো হলে তো পড়ে যাচ্ছিলাম। আমি বললাম সরি ম্যাডাম। এই মারো না প্লিজ, নাকি ইচ্ছে করে আমাকে ধাক্কা মারলে? তাই তো এবার ওদের স্বপ্নের জগৎ থেকে ফিরে আসতে বলে দাও, ওদের করে দাও। এবার ওকে ছাড়ো। ওই আর কিছুক্ষণ ওই বৃষ্টিময় দেখা থাকলে